আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী, আপনারা যে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, দেশ এবং প্রবাস থেকে আপনাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আপনারা এই জায়গাটি অনেকেই চেনেন। এই জায়গাটি হলো নেপা ইউনিয়নের অন্তর্গত সলেমানপুর চার পুকুর। এই জায়গাটি এতটাই সুন্দর, গরমের দিনে প্রচন্ড ঠান্ডা বাতাস এখানে বয়, যার ফলে আজকে ঠিক দুপুর বেলা, এখন 1টা বাজে, আমরা এখন এখানে এসছি এখানকার সৌন্দর্য উপভোগ করার জন্য। প্লাস আমরা এখান থেকে শরবত খেলাম। শরবত খাওয়ার পরে মনে হলো যে এখানে একটা ছোট্ট একটা ভিডিও বানাই আপনাদের উপহার দেওয়ার জন্য। সেই উপলক্ষে আজকে এখানে ছোট্ট একটি ভিডিও ধারণ করা হলো। এখানে বাওরের যে ঢেউগুলো বইছে, প্লাস 4 ইঞ্চি উঁচু হয়ে ঢেউগুলো আসছে, খুব ভালোই লাগছে। যেহেতু এখানে কোনো আপনার বড় কোনো নদী নেই বা কোনো সমুদ্র নেই, আমাদের একটাই নদী আছে, সেটা বাওর। মানে এই বাওর থেকে আমরা নদীর স্বাদ নিই। তো যাই হোক, এখানে প্রতিদিন বিকেলের সময় আর দুপুরের সময় আর সন্ধ্যার সময় এই জায়গাটা মানুষে ভরপুর হয়ে ওঠে। প্রতিদিন দুপুর বেলা এই পাশে এবং এই পাশে যত কর্মযোগ্য মানুষগুলো আছে তারা এখানে সময় কাটায়। এটা অত্যন্ত ভালো একটা দিক। এখানে 2টা টি স্টল আছে, এখানে চা পান করে আবার একটু ঠান্ডা হয়ে আবার তারা কর্মস্থলে চলে যায়। এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে বিশ্রাম একটা কাজের অংশ। আপনি যখন বিশ্রাম নেবেন তখন কিন্তু কাজটা আপনার জন্য আরো সহজভাবে, সুন্দরভাবে, সমর্থ শক্তি খাটিয়ে আপনি কাজটা করতে পারবেন। সবথেকে বড় বিষয় হলো এই দুপুর বেলা তীব্র গরমে দেখেন এখানে কিন্তু জনবল খুব কম, তারপরে এখানে একটি শরবতের একটি দোকান আছে। এখান থেকে ভ্রাম্যমান এখানে অনেকে আসে শরবত পান করে, ঠান্ডা শরবত খুব ভালো লাগে। আপনারা যে বা যারা আমাদের নেপা ইউনিয়নের অন্তর্গত আছেন, আপনারা জানেন আমি ব্লগ ভিডিও বানাই, কিন্তু আমার কোনো ড্রোন নেই। যদি ড্রোন থাকতো আপনাদের নেপা বাওরের যে একটা শট, এটা কিন্তু আপনাদের নিয়ে দেখাতাম। এই নেপা বাওরটা অত্যন্ত সুন্দর একটি স্থান। এখানে এই চার পুকুরে বড় বড় গাছের নিচে সবাই বসে সময় কাটায়। অত্যন্ত ঠান্ডা একটি স্থান, যত গরমই হোক এখানে বাতাস থাকে। তো যাই হোক, আজকে পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিও। আসসালামু আলাইকুম।